সুপ্রিয় বন্ধুরা, আজকের সকালটা শুরু হওয়ার কথা ছিল একদম অন্যরকমভাবে, কারণ আজ সকালে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের খেলা। আমি ভাবছিলাম সকালে উঠে আরাম করে খেলা দেখব, একটু চা খাবো আর মেসির জাদুকরি উপভোগ করব। কিন্তু প্রকৃতির প্ল্যান ছিল সম্পূর্ণ আলাদা। সারা রাত ধরে এমন বৃষ্টি হয়েছে, মনে হচ্ছিল আকাশের সব মেঘ এসে একসাথে আমাদের এলাকাতেই এসে জমা হয়েছে। ভোরবেলা হঠাৎ আমার রুমমেট এসে চিৎকার করে বলল, বন্ধু ওঠ, দ্রুত ওঠ। আমি ঘুম থেকে বললাম, কি হয়েছে? আর্জেন্টিনা গোল দিয়েছে নাকি? দোক, সে বলল, গোল না, পানি দিয়েছে, তাড়াতাড়ি ওঠ, চারিদিকে পানি। আমি তখনও বিশ্বাস করিনি, ভাবলাম মানুষ সকালে এত বড় মজা করে নাকি। কিন্তু বাইরে বের হয়ে দেখি সত্যি অবস্থা ভয়াবহ। রাস্তার কোথায় ড্রেন, কোথায় পুকুর, কোথায় কিছুই বোঝার উপায় নেই। পুরো এলাকা একদম ছোটোখাটো সমুদ্রে পরিণত হয়েছে। যারা অফিসে যাবে তারা ভাবছে আজ অফিসে যাব নাকি নৌকা চালানো শিখব। কেউ ছাতা নিয়ে হাঁটছে, কিন্তু ছাতার চেয়ে এখন বেশি দরকার লাইফ জ্যাকেট। দেখুন, মানুষের বাড়ির গেটের ভেতরে পানি ঢুকে গেছে, কারো উঠোনে ডুবে গেছে, কারো ঘরের ভেতর পর্যন্ত পানি চলে এসেছে। আসলে এই দৃশ্য দেখে হাসিও পাচ্ছে, আবার কষ্টও লাগছে। কারণ একদিকে আমরা ভিডিও করছি আর অন্যদিকে অনেক মানুষ সত্যিই সমস্যার মধ্যে আছে। ছোট ছোট বাচ্চারা হয়তো স্কুলে যেতে পারছে না, অনেকের প্রয়োজনীয় জিনিসপত্র পানি নষ্ট হয়ে যাচ্ছে। তারপরও বাঙালি মানুষ বলে কথা, এত কিছুর মাঝেও কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ পানির মধ্যে দাঁড়িয়ে বলছে, ভাই একটু সরেন, একটু রিল বানাই। সত্যি বলতে কি, আমাদের দেশের মানুষের মনটা অনেক শক্ত। যে পরিস্থিতিতেই থাকি না কেন, হাসতে আমরা ভুলে যাই না। আজকের এই বৃষ্টির দিনটা হয়তো অনেকের জন্য কষ্টের, কিন্তু আশা করি খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহ সবাইকে নিরাপদ রাখবে। আর চারদিকের পরিবেশ দেখে মনে হচ্ছে আমাদের এলাকা বাংলাদেশ থেকে সরাসরি ভ্যানিস শহরে ট্রান্সফর্ম হয়ে গেছে। দেখেন বন্ধুরা, মানুষ ছাতা নিয়ে হাঁটছে, কিন্তু এই অবস্থায় ছাতার চেয়ে নৌকাই বেশি দরকার। আর এইদিকে কিছু মানুষ আবার খুবই শান্ত। আর চারদিকের পানি দেখে মনে হচ্ছে প্রতি বছরই এরকম কম বেশি বর্ষা বৃষ্টি আসে, কিন্তু এবার একটু বেশি আসছে মনে হয়। এক লোক আমাকে জিজ্ঞেস করছে, ভাই পানি তো প্রতি বছরই আসে, চিন্তা কইরেন না। আমি বললাম, ভাই পানি প্রতি বছর আসে ঠিক আছে, কিন্তু এবার তো মনে হচ্ছে মাছও ভোটার আইডি বানিয়ে ফেলবে। তো আল্লাহ সবাইকে নিরাপদ রাখুক। আর বন্ধুরা, আপনাদের এলাকার কি একই অবস্থা, নাকি শুধু আমার এলাকাতেই আজকে অফিসিয়ালি নদী হয়েছে? সো বর্ষাকাল এরকম একটু কম বেশি পানি হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তো সব মিলিয়ে আমাদেরকে ওভারকাম করতে হবে, এই পরিস্থিতিকে কাটিয়ে উঠতে হবে। আর এটা ক্ষণস্থায়ী না, এবং বিভিন্ন এলাকায় যেগুলো নিচু আপাতত সেগুলোতে পানি অনেক বেশি, এবং পুরো এলাকা জুড়ে এরকম না, শুধু সাধারণত নিচু যে এলাকাগুলো বা নিচু জায়গাগুলোতে এরকম অবস্থা হয়েছে। সব মিলে মানুষ ভালো আছে, কিন্তু এর থেকে যদি বেশি পানি হয়ে যায় তাহলে একটু সমস্যা হবে চলাচল করতে। যদিও হচ্ছে এখন, কিন্তু এর থেকে একটু বেশি হলে মানুষের আসলেই খুব কষ্ট হবে। তো সব মিলিয়ে ভালো থাকবেন, আর অবশ্যই আপনার এলাকার কি পরিস্থিতি এটা জানাতে আসলে ভুলবেন না, যে আমার এলাকাতেই এই অবস্থা না আপনার এলাকাতেও সেম একই রকম